প্রতিদিন সংসার খরচ থেকে জমিয়ে তুমিও চাইলে অনেক টাকা জমাতে পারো, বছরে অনেক টাকাই তোমার আসতে পারে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার যেভাবে আর কি টাকাগুলো আর কি জমে, আমি যেভাবে রেখে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই ভালো আছো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো টাকা। এগুলো হচ্ছে আমি প্রতিদিন কিছু টাকা করে করে জমিয়ে এভাবে ডিপিএস করছিলাম। তো এটাই আমার মাস শেষে অনেক টাকায় দেখো রূপ নিছে। তো আমি প্রতিদিন সংসারে হাত খরচ থেকে কিছু টাকা করে রেখে দিই। রেখে ওটা আমি একটা ডিপিএস খুলি। কারণ আমি হাতে টাকা রাখলে ওটা আমি একদমই রাখতে পারি না। সংসারে হাবিজাবি বা বাচ্চাদের জন্য এটা সেটা কিনতে আমার দিন চলে যায়। তো এভাবে আমি টাকা জমিয়ে রাখি। যেটা বাড়তি টাকা থাকে ওটা দিয়ে আমি নিজের শখটা পূরণ করি। তো এভাবেই টাকা রাখা হয়েছিল। তো এটা 3 বছরের জন্য রাখছিলাম। তো এটা 3 বছর মেয়াদ শেষ, তাই ডিপিএসটা ভাঙা হয়েছে। যেহেতু আমাদের বাড়ির কাজ চলতেছে, তো বাড়ির ছাদের ঢালাই হবে, এই জন্য টাকাটা উত্তোলন করা। তো তোমরাও চাইলে এরকম করতে পারো। তো আমি যেভাবে আর কি টাকাটা জমিয়ে রাখি, এভাবে একটা মেয়ে চাইলে তার হাজবেন্ডের পাশে এভাবে থাকতে পারে। যেহেতু তুমি ঘরে তুমি সবসময় বাইরে বেরোতে পারো না, কোনো কাজ করতে পারো না, বা তোমার ছোট ছোট বাচ্চা আছে, তুমি চাইলেই হাজবেন্ডের কাছে সবসময় তুমি এভাবে টাকাটা নিতে পারছো না। তো এভাবে তুমি যদি সংসার খরচ থেকে কিছু টাকা জমিয়ে রাখো, সেটা দেখবে যে তোমার মাস শেষে বা বছরে তোমার অনেকটা টাকা তোমার হাতে একসাথে আসবে। তো আমারও সেই আর একটা জিনিস কি, পুরুষ মানুষ যতই ইনকাম করুক, যত টাকা ইনকাম করুক, তার হাতে রাখতে পারে না। একটা মেয়ে চাইলে মনে করো অনেক কিছুই পারে, যেটা পুরুষ লাখ লাখ টাকা কামানোর পরেও পারে না। একটা মেয়ে তার সংসার খরচ থেকে যদি একটু একটু করে তিল তিল করে জমায়, সেটাই মনে করো অনেক কাজে দেয়, অনেক কাজে লাগাতে পারে। যেমন ধরো আমি শুরু থেকেই আমার এরকমভাবে জমাতাম, জমিয়ে তখন আমার কোনো ডিপিএস ছিল না। তখন আমি ঘরে ফার্নিচার কিনতাম, যখন যেটা মন চাইতো ওটাই করতাম। তো একটা সময় যে চিন্তা করলাম যে না, তার দ্বারাই তো এখনও কিছু হচ্ছে না, সে তো অনেক টাকা কামাই করতেছে, কিন্তু তারপরেও একটা কোনো লাভ আসতেছে না যে একটা ভবিষ্যৎ বা একটা কিছু করা। তো ফাইনালি এখন এভাবেই আমি চলি। আমি নিজেই কিছু কিছু করে জমিয়ে মনে করো এখন তো আমি এভাবেই চলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানেই দেখতে পাচ্ছ আমি রান্না বসাই দিছি। এখানে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব। আর শীতের সময় কিন্তু টমেটো খেতে অনেক ভালোই লাগে। তরকারিটা যদি একটু টক টক লাগে তখন তো আরও ভালো লাগে। তো এখানে আমি টমেটো মশলা দিয়ে একটু কষিয়ে নিছি, এখানে পানি দিয়ে দিলাম। তো রাত্রের জন্য হালকা পাতলা একটু হলেই হয়, এত পদের তরকারি লাগে না। তো এই জন্য আমি আজকে শুধু টমেটো ভুনা করব তেলাপিয়া মাছ দিয়ে, সেটা দিয়ে আজকে রাতে খাওয়া হবে। তো তরকারিটা ফাইনালি হয়ে আসছে। এখানে আমি মাছ ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে ঝোলটা আর একটু কমিয়ে নিব। তো আমার ভিডিওটা মনে করো তোমাদের উদ্দেশ্য করা ছিল, বিশেষ করে আপুদের উদ্দেশ্য করা। তো আপুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের যদি কোনো কাজে আসে তো সেটা কমেন্টে জানাবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা ছিল, দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা।